বুজুর্গণ হযরত মূসা আলাইহিস সালামে জানাইলা, হে কারুন, যদি তোমার মাল জমিনের মধ্যে হালাল বানাইতে চাও তাহলে জমিনের মধ্যে এই মালের যাকাত তুমি আদায় করিলাও। আমরা মালের যাকাত আদায় করিনি সাহেব বল জি মাথুই না আমার বুজুর্গণ। মাল ইসলামের বুনিয়াদ হইল পাঁচটা: কলিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। এই পাঁচটা হইল আমাদের জন্য ফরজ নারী। এই পাঁচটারে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। কোনো মানুষের জন্য পাঁচটা হইল ফরজ, আর কিছু কিছু মানুষ আছে তাদের জন্য তিনটা হইল ফরজ। কলিমা যেটা আছে আমার জন্য ফরজ, আমার এই বাবাজির জন্য ফরজ, মসজিদের ইমাম সাহেবের জন্য ফরজ, আপনারা যারা আছেন তাদের জন্য কলিমা পড়া ফরজ নানি। অবশ্যই ইঞ্জিনিয়ার, এডভোকেট যারা আছেন, প্রিন্সিপাল যারা আছেন, মন্ত্রী, মিনিস্টার, মুসলমান যারা, ওলি আল্লাহ যারা আছেন, প্রত্যেকের জন্য কলিমাটা হইল আমাদের জন্য ফরজ। নামাজ যেটা হইল আমাদের জন্য ফরজ, আমার উপর নামাজ ফরজ। ধনী গরিব সমস্ত ঠেলালা যাই না সইন, টুকটুকি আল্লাহ যাই না সইন, তানো নমাজ হইল সমান ফরজ নানি। কলিমা, নমাজ এবং রোজা, রোজা যেটা আছে সেই রোজাটা হইল আমাদের জন্য ফরজ, সবার জন্য সমানভাবে ফরজ। কিন্তু হজ এবং যাকাত যে কোনো মানুষের জন্য ফরজ হয় না। যদি মালে নিসাবর মালিক হয়ে যায় তাহলে জমিনও তোমার যাকাত দেওয়া লাগবো, তুমি হজও যাওয়া লাগবো। আর যদি বন্দা তুমি গরিব, তোমার এই পরিমাণ যদি মালে নিসাব হয় না তাহলে জমিনও তোমার মাল, তোমার মালের যাকাত দেওয়া লাগবে না। যাকাতের মাসলা হইল 15 বছর ঘুরি আইতো, 1 বছর হইতো, বছর হওয়ার পরে জমিনও যাকাত দিতে হয়। এই বছর আপনি রোজা মাস জমিনের মধ্যে তিন মিসকিনরে গরিব মানুষরে আপনি যাকাত দিছেন নানি। আগামী বছর যদি হও বলে রোজারি না বখরাই দইতো না, এই বছর খুনি তো দিছ বখরাই দো, আগামী বছর হও রোজারি তো দিলাই হইতো না। কারণ রোজারিদর 2.5 মাস বাদে বখরাইদ নাই, 2.5 মাস আগে দিলাইলে আপনার বৎসরের হিসাব 15 বছর ফুরিব নি চাব ফুরিত নয়, 15 বৎসর হইত। বখরাইদর সময় তোমার রিল মারিয়া খরচ খাটাইয়া অবশিষ্ট যে টাকা রইব, বন্দা তুমি টাকারে 40 ভাগ করে লাইবাই। এই 40 ভাগ করিয়া 1 ভাগ আল্লাহর রাস্তায় দেওয়ার নাম হইল যাকাত। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। আমি এখানে সঠিকভাবে মায়ের ভাষায় হইয়া দেই বুঝবার লাগে। আপনারা মনে করেন এই বছর সারা ঋণ মারিয়া খরচ খাটাইয়া আমার টাইম মাত্র 100 টাকা রয়েছে। কত? 100 আলা তো খেয়েও নাই। উদাহরণ দেখাই আর 100 ও 100 যাকাত কত? বলে 100 টাকারে আপনি 40 টাকাত ভাগ করক, 40 টাকাত ভাগ করক, 60 দুগুনি 8 বলা না, 2 টাকা করে 40 ভাগ কর লাগে লগি 80 টাকা। আবার রইল 20 টাকা, ও 20 টাকারে আবার 40 ভাগ করক, 8 আনা করিলেন, 2.5 টাকা করি বাটো হল বললেন 40। ও 40 ভাগ করার বাদে 100 টাকারে মাত্র 2.5 টাকা হইল গিয়ে আপনার যাকাত। হও না সুবহানাল্লাহ। ও 2.5 টাকা যদি আপনি আল্লাহর রাস্তা এতিম মিসকিনের হক এটা দিলেইতা পারেন, আপনার 97 টাকা 8 আনা আপনার লাগে হালাল। আর যদি 2.5 টাকার মায়া ছাড়তে পারেন না, এই 2.5 টাকার কারণে আপনার 97 টাকা 8 আনা আপনার জন্য হারাম হয়ে গেছে। আমি আপনারা মাতি গান বুঝাইতাম পারছি নি চাবগল। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ,
তোমরা এই জমিনের মধ্যে একে অন্যর সম্পদ অন্যায়ভাবে কোনো সময় জমিনও খাইও না, কারণ আল্লাহ জমিনও তোমারে গরিব বানাইছ, গরিব হওয়ার কারণে অন্যর সম্পদ তুমি আনিয়া গ্রাস করা তোমার জন্য যাইজ নাই। বাইরে বাইর হক জমিনও খাওয়া যাইজ নাই, ও জানিয়া মারিয়া বাইরের সম্পত্তি খাইবাই, সেটা হইল তোমার জন্য হারাম। সেটা কি? সেটা হইল তোমার জন্য হারাম। তোমার ছেলের জমিনও খাওয়াই ভাই, সেটা হইল তোমার জন্য হারাম। এর কারণে আমার বুজুর্গণ, আমরা প্রায় জায়গায় যাওয়ার পরে মানুষে আমাদের কাছে আর্তনাদ করেন, মৌলানা আপনি মা বাবার বিষয়ে সামান্য ওয়াজ করিও। আমি যে জায়গার মধ্যে যাই, বৎসরের মধ্যে যত প্রোগ্রাম করি ভাইয়াই, 3 বাটর 2 বাট মা বাবার ওয়াজ করা লাগে। বাংলাদেশের জমিনেও গেলে মা বাবার ওয়াজ করা লাগে। এখন প্রায় জায়গায় কই মা বাবার ওয়াজ দিও না, মানুষে কইবা এই আর কোনটা মনে জানেন না, বুঝাইছেন? এখনও আপনারা নিত্যানন্দপুর আমি করলাম, ই এলাকাত ই ওয়াজ দেখারে দরকার, কিন্তু যে আমার রুহানি মিডিয়া বাইন তাই তাই সারা আসেন না, ইটা তো আইজও ছাড়িতে পারেন, আর মেঘবানি ঘোড়ার বাদে, কারণ ইটা তো রিজার্ভ ব্যাংক করতে হইবা, সিজন খুলাইতে না, সব সময় ছাড়ার বাদে আইদিন মিডিয়া কজন, আর নইলে তো 7-8 জন আসেন না। এই যে 1.5-2 ঘন্টার ওয়াজ খালি আধা ঘন্টা করে ছাড়িলেও তো একজনে 4 বার না, 8 জন থাকলে 4 এটা 32, এক লোকে যে 32 লোকে বাড়াইব মা বাবার ওয়াজ, ওই বামুল্লায় আর কোনটা জানে, বুঝতে কত হিসাবে করা লাগে আমরা।